إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দেখতে দেখতে আমরা আরবি প্রথম পত্রের সর্বশেষ পাঠ আদ-দারসুল হাদি আশারা হাদি ওয়া ইশরুন মানে 21তম পাঠ। হাদি ওয়া ইশরুন, আশারা তো 11, হাদি আশারা মানে 11, তো হাদি ওয়া ইশরুন মানে 21তম পাঠে এসে পড়েছি, এখন যাকে বলা হয় একবিংশ পাঠ। তো সেই পাঠে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রাহমাতুন, দয়া, অনুগ্রহ। তো আমরা পাঠটা শুরু করছি। এরপরে একটা অবশ্য পাঠ রয়েছে যে শব্দ অর্থের পাঠ, কোনো নস নেই আর কি। তো নসটা আমরা শুরু করছি। তো আত-তাকদিম, ভূমিকা। আল-আতফু আলাল ফুকারাই ওয়াল মাসাকিন, দরিদ্র ও মিসকিনদের প্রতি সহানুভূতি। ওয়াল ইহসানু ইলাল মুহতাজিন, অভাবী মানুষদের প্রতি অনুগ্রহ। ওয়া মুসাআদাতু দুআফাই ওয়াল মাজলুমিন, এবং দুর্বল ও অত্যাচারীদের সাহায্য করা। মিন আকরামিস সিফাতি ওয়া আসমাল ফাযাইল, মহৎ চরিত্র উত্তম গুণাবলীর অন্তর্ভুক্ত। তাইলে আমরা যা জানতে পারলাম, দরিদ্র ও মিসকিনদের প্রতি সহানুভূতি হওয়া, অভাবীদের প্রতি অনুগ্রহ করা এবং দুর্বল ও নিগৃহীত মানুষের সাহায্য করা অত্যন্ত মহৎ চরিত্র এবং শ্রেষ্ঠ গুণাবলীর অন্যতম। ওয়া ইজা শাআত তারাহুমু বাইনান নাস, আর যখন মানুষের মধ্যে পারস্পরিক দয়া ছড়িয়ে পড়ে। আল্লাফা বাইনা কুলুবিহিম, তখন তা তাদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে। ওয়াজআলাহুম ইখওয়াতান মুতাহাব্বিনা, এবং তাদেরকে পরস্পরকে ভালোবাসাকারী ভাই ভাই বানিয়ে দেয়। মানুষের মধ্যে যখন পারস্পরিক দয়া ও সহানুভূতি বিস্তৃত হয়, তখন তা তাদের হৃদয়গুলোকে জোড়া লাগিয়ে দেয় এবং তাদেরকে একে অপরকে ভালোবাসাকারী ভাইয়ে রূপান্তর করে। তারপরে বলতেছে, ওয়াল কাতিবু ফিল কিতআতিল আতিয়াতি, আর লেখক পরবর্তী অনুচ্ছেদে ইয়াদউনা ইলা তারাহুমি ওয়াত তাআতুফি, বলতেছে লেখক তার পরবর্তী অনুচ্ছেদে আমাদেরকে দয়া ও সহানুভূতির আহ্বান জানাচ্ছেন। ইয়াহুসুনা আলার রফকি বিল হায়াওয়ানি অত-তয়র, পশু পাখির প্রতি সদয় হতে উৎসাহ দিচ্ছেন। লিআন্নার রাহিমিনা ইয়ারহামুহুম রহমান, কারণ দয়াশীলদের উপর পরম দয়াময় আল্লাহ দয়া করেন।
তো বলতেছে লেখক নিচের অনুচ্ছেদে আমাদেরকে পারস্পরিক দয়া ও সহানুভূতির আহ্বান জানাচ্ছেন এবং পশু পাখির প্রতি সদয় হতে উৎসাহ দিচ্ছেন। কারণ যারা দয়া করে পরম দয়াময় আল্লাহ তাদের প্রতি কি করেন? দয়া করেন। তারপরে নসে বলতেছে ইরহামিত তৈর, পাখির প্রতি দয়া করো। লা তাহবিসহা লা তাহবিসহা ফি আকফাসিহা, এদের খাঁচায় বন্দি করে রেখো না। ওয়াদাহা তাহিমু ফি ফাযাইহা হাইসু তাশা, আর এদেরকে ইচ্ছামতো উন্মুক্ত আকাশে উড়ে বেড়াতে দাও। বলতেছে পাখির প্রতি দয়া করো, এদেরকে খাঁচায় বন্দি করে রেখো না, বরং এদেরকে এই বিশাল আকাশে উন্মুক্ত করে দাও যাতে তারা উড়ে বেড়াতে পারে। ওয়ায়াকউ হাইসু ইয়াতিবু লাহা, এবং সে জায়গায় বসতে দাও যেখানে তার ভালো লাগে। তাগরিদু ওয়াত তানকির, গান গাইতে এবং খাবার খুঁটে খেতে। পাখি যেন নিজের ইচ্ছা মতো জায়গায় বসতে পারে, সুমিষ্ট কণ্ঠে ডাকতে পারে এবং খাবার ঠোকর দিয়ে খেতে পারে তার নিজের ইচ্ছা মতো। আতলিক সাবিলাহা, তাকে মুক্ত করে দাও। ওয়া আতলিক সামাআকা ওয়া বাসারাকা ওয়ারাআহা, আর তোমার কান ও চোখকে তার দিকে ধাবিত করো। লিতাসমা তাগরিদাহা ফাওকা আশজার, লিতাসমা তাগরিদাহা, যাতে তুমি তার পাখির ডাক ও গান শুনতে পাও। ফাওকা আশজার, গাছের মগডালে, বনাঞ্চলে ও নদীর তীরে। ফাওকা আশজার, গাছের মগডালে। ওয়াফি গাবাতি, বনাঞ্চলে। ওয়া আলা শাওয়াতি আনহার, এবং নদীর তীরে। ওয়াতারা মানজারাহা ওয়াহিয়া তায়িরাতুন ফি জাওয়িস সামা, আর শূন্য আকাশে ডানা মেলে উড়ে যাওয়ার দৃশ্যটি দেখো। আর শূন্য আকাশে ডানা মেলে উড়ে যাওয়ার দৃশ্যটি দেখো। ফায়াখিলু ইলাইকা আন্নাহা আজমালু, তখন তোমার কাছে মনে হবে এটি অনেক সুন্দর। মিন মানজরিল ফালাকি দাইর ওয়াল কাউকাবিস সাইয়ার, ঘূর্ণায়মান মহাশূন্য ও চলমান গ্রহ নক্ষত্রের দৃশ্যের চেয়েও। আসমানের বুকে তার উড়ার দৃশ্য যখন তুমি দেখবে, তখন তোমার মনে হবে ঘুরে চলা গ্রহ বা মহাশূন্যের সৌন্দর্যের চেয়েও এটি শতগুণ সুন্দর। তারপরে বলতেছে আইয়ুহাস সুআদা, হে ভাগ্যবান মানুষেরা। আহসিনু ইলাল বাইসিন, আহসিনু ইলাল বাইসিন ওয়াল ফুকারা, অসহায় ও দরিদ্রদের প্রতি সদয় হও।
ওয়ামসাহু দুমুআল আশকিয়া, এবং কষ্ট ক্লিষ্ট মানুষের চোখের জল মুছে দাও। ওয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা জমিনের বাসিন্দাদের প্রতি দয়া করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন। তোমরা যারা জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি কি করবেন? দয়া করবেন। সুন্দর একটা উপদেশমূলক একটা পাঠ ছিল দয়া বিষয়ক। আশা করি সকলেই ভালো লেগেছে। আর ভুল যদি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো আজকে এই পাঠের মাধ্যমে আমরা আরবি প্রথম পত্র শেষ করলাম। আরবি প্রথম পত্র হয়তোবা এভাবে আর দেখা হবে না। আমরা দাখিল বৃত্তির গাইড অনুসারে আবার পড়ব ইনশাল্লাহ। এইভাবে আর বই ভিত্তিক পড়া হবে না। তো সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। আমার প্রতি আমার জন্য দোয়া চেয়ে সকল সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।